তো দেখেন, নৌকা স্রোত এইটাও আসলে ঐকিক নিয়মের মধ্যে ধরা হয়। প্রথম পাতায় কিছু বেসিক আলোচনা আছে, এই বেসিক আলোচনাগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই প্রথম পাতার আলোচনাটা যদি আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারেন, তাহলে নৌকা স্রোতের অঙ্ক নিয়ে ইনশাআল্লাহ কোথাও আটকাবেন না। আচ্ছা, দেখেন, লিখিত পরীক্ষার ক্ষেত্রে শুধু লিখিত না, এইটা প্রিলির ক্ষেত্রেও আপনার হচ্ছে যে এই নিয়মটাই আর কি, এর বাইরে খুব একটা আসে না। যে যে প্রশ্নের আসলে উত্তর করার প্রয়োজন পড়ে, অনুকূলের গতিবেগ চাই, প্রতিকূলের গতিবেগ চাই, নৌকার গতিবেগ চাই, স্রোতের গতিবেগ চাই, আরেকটা হচ্ছে মোট সময় বা গড় গতিবেগ। এখন অনুকূল মানে কি বোঝায়? অনুকূল মানে হচ্ছে কোনো একটা, এটা যদি আমি সহজ বাংলায় বলি তাহলে হচ্ছে পক্ষে, মানে যেটা আপনার পক্ষে সেটাকেই অনুকূল বলা হয়। আর প্রতিকূল মানে হচ্ছে যেটা আপনার বিপক্ষে। আচ্ছা, নৌকার গতিবেগ মানে বুঝতেই পারতেছেন, যখনই কোনো একটা বিষয়ের গতিবেগ চাই সেটার কথার অর্থই হচ্ছে যে সে ১ ঘন্টায় কতটুকু যায় সেটা। অর্থাৎ এই যে নৌকার গতিবেগ, এই কথার অর্থ হচ্ছে নৌকা ১ ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করে সেই বিষয়টি। খেয়াল করেন, এখানে বেশ কিছু বিষয় সুন্দর করে লেখা আছে। প্রথমে হচ্ছে স্থির গতি বা নৌকার গতি। যেখানে কোনো স্রোত নেই সেটা হচ্ছে নৌকার স্থির গতি। এটাকে নৌকার প্রকৃত গতিবেগ বলে। অর্থাৎ যদি কোনো পুকুরে, ধরেন এইটা একটা পুকুর, এই পুকুরে পানি আছে, এই পুকুরে পানি আছে, এই পানিতে কোনো স্রোত নেই, তাহলে স্রোত ছাড়া নৌকার যেই গতিবেগটা হবে সেটা হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ। আচ্ছা, এরপরে হচ্ছে কার্যকরী গতিবেগ। কার্যকরী গতিবেগ জিনিসটা কি? পানিতে স্রোত থাকলে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে নৌকা যেই গতিবেগে চলে তাকে নৌকার কার্যকরী গতিবেগ বলে। খেয়াল করেন, স্থির গতি বা নৌকার গতি এটা হচ্ছে যে যেখানে কোনো স্রোত নেই, যেখানে কোনো স্রোত নেই। আর কার্যকরী গতিবেগ হচ্ছে যেখানে স্রোত থাকবে। এবার আসেন স্রোতের গতি। স্রোতের গতি হচ্ছে মাঝিবিহীন নৌকার গতি। স্রোতের টানে নৌকা একা একা চললে সেটা স্রোতের গতি। ধরেন এইটা একটা নদী বা পুকুর। এখন এই নদী বা পুকুরে কোনো একটা নৌকা আছে, কোনো একটা কি আছে, নৌকা আছে ধরেন। এখন এই নৌকাটা একা একা, মানে মাঝির কোনো সহযোগিতা ছাড়া, দাঁড় টানা ছাড়া সে একা একা যদি কোনো যাত্রা করে তাহলে সেটি হচ্ছে মূলত স্রোতের গতি। ঠিক আছে, এবার আসেন অনুকূল গতি। অনুকূল হচ্ছে স্থির পানিতে, স্থির পানি মানে কোনটা? যেই পানিতে কোনো গতি নেই, মানে ঢেউ নেই, সেটাই হচ্ছে স্থির পানিতে। স্থির পানিতে চলমান কোনো বস্তুকে যখন স্রোত সাহায্য করে তখন অনুকূল গতি হয়। মানে আমার এই যে পুকুরের পানিটা সেটা যখন স্থির থাকবে, সেইটাকে যখন স্রোত সাহায্য করবে, স্রোত সাহায্য করবে, এই যে পানি স্থির অবস্থায় আছে আর স্রোত সাহায্য করে ঠেলে পাঠালো, এইটাই হচ্ছে যে তখন অনুকূল গতি। আর প্রতিকূল হচ্ছে স্রোতের বিপরীতে যাওয়া। ধরেন এইদিকে স্রোত আছে আর এই দিকে আমাকে নৌকা জোর করে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে, তখন সেটা প্রতিকূল গতি। তো কি লেখা আছে? স্রোতের বিপরীতে যাওয়া, নৌকা স্বাভাবিকভাবে চললে স্রোত যে বাধার সৃষ্টি করে সেটাই প্রতিকূল গতি। প্রতিকূল গতি হচ্ছে স্থির গতি ও অনুকূল গতির থেকে কম হয়। আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু লেখা আছে নৌকার কার্যকরী গতিবেগ, নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগ বলতে নৌকাটি ১ ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে তা বোঝায়। আচ্ছা, এবার আসেন আমরা একটু সূত্রটা বোঝার চেষ্টা করি। এই যে যে পার্টটা আছে, এই পার্টটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলেই আপনি এই চ্যাপ্টারের ৯০% অঙ্ক মুখে মুখে পারবেন। ঠিক আছে, মুখে মুখে করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদের একদম ব্যবহারিকভাবে দেখাচ্ছি, খেয়াল করেন। স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান সমান হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। এইটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। এইটা হচ্ছে যে কোনো একটা নদীর পানি, এইটার উপরে নৌকা এখনো তো ভুলে গেছি ভাই, এইটার উপরে ধরেন কোন একটা নৌকা আছে। আচ্ছা, যদি স্রোত এই দিকে যায়, আমার মনে করেন স্রোত হচ্ছে এই দিকে যাচ্ছে, এই দিকে আমার স্রোত, তাহলে নৌকাও যদি এই দিকে যায়, তাহলে এই যে স্রোতের যেই গতিবেগ আর নৌকার যেই গতিবেগ সেইটা মিলে, অর্থাৎ দুটো যোগ করলে অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ। আবার ধরেন
স্রোতটা হচ্ছে এই দিকে, ঠিক আছে, স্রোতটা এই দিকে, কিন্তু নৌকাটা আমার এই দিকেই যাচ্ছে। তাহলে কি হলো, স্রোত বচ্ছে এই দিকে, নৌকাটা যাচ্ছে এই দিকে, স্রোতের উল্টা দিকে আমি নৌকাকে জোর করে প্রবাহিত করে নিয়ে যাচ্ছি। তাহলে তখন হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ, মানে এই যে যে নৌকাটা, এই নৌকার প্রকৃত গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ হবে। তাহলে আমরা কি শিখলাম, যখন স্রোতের দিকে নৌকা যাবে তখন স্রোত যোগ নৌকা, আর যখন স্রোতের বিপরীতে নৌকা যাবে তখন স্রোত নৌকা বিয়োগ স্রোত। এই কথার অর্থও যা, এই যে নৌকা যোগ স্রোত, এই কথার অর্থ কিন্তু তাই, এটা নিয়ে আবার কেউ কনফিউশন হয় না। আচ্ছা, এবার আসেন নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ কি হবে তখন, এই যে অনুকূলে গতিবেগ যোগ প্রতিকূলে গতিবেগ ভাগ 2, আর স্রোতের গতিবেগ যখন আসবে তখন অনুকূলে গতিবেগ বিয়োগ স্রোতের প্রতিকূলে গতিবেগ ভাগ 2। এইটা আপনারা প্র্যাকটিক্যাল অঙ্ক করলে শিখে যাবেন। এখানে ছোট একটা ছক দেওয়া আছে, ধরেন আমার বলা হলো স্থির গতি। স্থির গতি মানে কি, এইটা আমার নৌকার প্রকৃত গতিবেগ, নৌকার প্রকৃত গতিবেগ। তাহলে স্থির গতি যদি 6 হয় আর স্রোতের গতি যদি 2 হয়, আমি যখন স্রোত বিয়োগ করব তখন কিন্তু আমার প্রতিকূল গতিবেগ। আবার স্থির বা নৌকার প্রকৃত গতিবেগের সাথে আমি যখন স্রোত যোগ করব তখন সেটা আমার অনুকূল গতি, যেটার বেসিকটা এই যে এই চিত্রের মাধ্যমে আপনাদের এখানে আমি দেখালাম সেটাই। এই ছিল মোটামুটি নৌকা স্রোতের বেসিক। এই বেসিকটা বুঝতে পারলে আপনি 90% অঙ্ক মুখে মুখে পড়তে পারবেন, কিচ্ছু লাগবে না আপনার। জাস্ট মনে রাখবেন, যখন অনুকূলে বোঝাবে তখন নৌকা যোগ স্রোত, প্রতিকূলে বোঝাইলে নৌকা বিয়োগ স্রোত। এই দুইটা সূত্র ভালোভাবে মনে রাখবেন, বাকিটা এই যে নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ এইটা আপনি অটোমেটিক পারবেন, এটা আপনার মনে না রাখলেও চলবে। এখন আমাকে বলেন যে এই অংশটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। ক্লাস আরেকবার করবেন তাহলে ইজি লাগবে। আর কেউ কমেন্ট করেন না, আজকে এখানে কয়েকটা অঙ্ক আছে, 5টা অঙ্ক আছে। ক্লিয়ার না হইলে আরেকবার ক্লাস করবেন, আর এই ম্যাথ করানোর সময় আবার বুঝে যাবেন। খেয়াল করেন 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক আর বেসিক, এইগুলো যদি ভালোভাবে করতে পারেন আপনি নৌকা স্রোতের জন্য আর একটা সিঙ্গেল অঙ্ক আপনাকে করতে হবে না, এবং কঠিন লাগতে পারে কারণ এগুলা বেসিক অঙ্ক না, সরাসরি পরীক্ষায় আসার মতো অঙ্ক এখানে করা। তো দেখেন প্রথমে 1 নাম্বার বলতেছে, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। এরূপ নৌকা এরূপ নৌকা আচ্ছা, এটা এখানে ঠিক করতে হবে, আমি একটু মার্ক করে রাখি, কারেকশন করা লাগতে পারে। আচ্ছা, এরূপ নৌকা স্রোতের অনুকূলে, খেয়াল করেন স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে? খুবই সহজ। অনুকূলে, এই কথার অর্থ হচ্ছে এই 33-এর মধ্যে এই যে 7 যোগ নৌকার গতি আছে। আবার দেখেন বলতেছে সময় লাগে 3 ঘন্টা। আমরা কি জানি যে 1 ঘন্টার গতিবেগ হিসাব হয়, তাহলে 3 ঘন্টায় অনুকূলে নৌকার গতিবেগ কত? 33/1। আচ্ছা, তাহলে স্রোতের বেগ, এই স্রোতের বেগ কি? নৌকার কার্যকরী বেগ বিয়োগ নৌকার বেগ। এখান থেকে 11, এখানে একটু ভুল আছে, এখানে হচ্ছে 3 হবে সমান সমান 11, ঠিক আছে, 3 11 33, মানে সে ঘন্টায় 11 যায়। আমি যদি এটাকে এভাবে ধরি, অনুকূলে প্রকৃত গতিবেগ সমান সমান নৌকা যোগ স্রোত, তাহলে এই যে অনুকূলে যেটা, অনুকূলে আমার কত বেরোলো? 1 ঘন্টায় 11 কিলোমিটার বের হয়েছে। আর এখানে আমার নৌকা ছিল কত? এই যে 7, তাহলে যোগ স্রোত, তাহলে সমান সমান স্রোত ইকুয়াল টু 11 থেকে 7 বাদ গেলে কত থাকে? 4। এই 4 কিন্তু আমার স্রোতের গতিবেগ। এখন প্রশ্নে চেয়েছে কি? ফিরে আসার সময়, এই কথার অর্থ কি? প্রতিকূলে, প্রতিকূলে, এখানে একটু কারেকশন হবে। আচ্ছা, ফিরে আসার সময় আমার কত সময় লাগবে? এখন আমরা সূত্র জানি কি? প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ সমান সমান নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে প্রশ্নে আমাদের দেওয়া ছিল নৌকার বেগ 7 আর স্রোতের বেগ এই যে আমরা বের করলাম 4, তাহলে 7 থেকে 4 বাদ দিলে 3। এখন এই 3 কিলোমিটার সে প্রতিকূলে 1 ঘন্টায় যায়।
মানে 1 ঘন্টায় ফিরে আসে, কিন্তু আমাদের প্রশ্নে ফিরে আসতে হবে 33 কিলোমিটার। তাহলে লিখি 3 কিলোমিটার ফিরে আসে 1 ঘন্টায়, 1 কিলোমিটার ফিরে আসে আর 33 কিলোমিটার ফিরে আসে। কাটাকাটি করেন ৩ ১ 33। এটাই হচ্ছে অ্যান্সার। ভাই এটা তো ক্লাসে ঠিক করলাম। এখানে হচ্ছে দেখেন ৩ ঘন্টায়, এইটা হচ্ছে নিয়মটা এরকম, ৩ ঘন্টায় যায় কত? ৩৩ কিলোমিটার। তাহলে ১ ঘন্টায় যায় ৩৩ ভাগ ৩ সমান সমান ১১ কিলোমিটার। আমাকে সবসময় ১ ঘন্টার সাপেক্ষে মান বের করে নিতে হবে। গতিবেগ কথার অর্থই হচ্ছে সে ১ ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে? ১ ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে। এখানে প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় আসে। এটা কারেকশন করে দিব। এখানে একটু কারেকশন হবে টাইপিং। আচ্ছা, আরেকবার বোঝাই, খেয়াল করেন। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৮ কিলোমিটার। এই কথার অর্থ কি? এইটা হচ্ছে আমার নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ। পরের লাইনে বলতেছে এরূপ নৌকা স্রোতের অনুকূলে ৩৩ কিলোমিটার যেতে পারে ৩ ঘন্টায়। অর্থাৎ ৩ ঘন্টায়, খেয়াল করেন, অনুকূলে অনুকূলে ৩ ঘন্টায় যায় ৩৩, তাহলে ১ ঘন্টায় যায় ১১ কিলোমিটার। এই ১১ কিলোমিটার হচ্ছে আমার কি, এই যে অনুকূলে গতিবেগ। এখন আমি সূত্র জানি কি, অনুকূলে সমান সমান হচ্ছে মানে অনুকূলে নৌকার প্রকৃত গতিবেগ সমান সমান নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। তাহলে আমার এখানে অনুকূলে বের হয়েছে কত? এই যে ১১। আর নৌকা দেয়া ছিল কত? এই যে ৭। আমার বের করতে হবে এখান থেকে স্রোত। তাহলে দেখেন ১১ থেকে ৭, এই যে এই ৭টা যখন এই পাশে আসে বিয়োগ হয়ে যায়, মানে এই লাইনটা এরকম ১১ মাইনাস ৭ সমান সমান এই যে স্রোত। তাহলে আমার স্রোতের গতিবেগ ৪ কিলোমিটার। এইবার প্রশ্নে বলেছে যে ফিরে আসার সময়, অর্থাৎ প্রতিকূলে নৌকাটির কত সময় লাগবে, কতটুকু ফিরতে হবে? ৩৩ কিলোমিটার। তাহলে আমরা জানি স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ সমান সমান নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে আমার নৌকার বেগ প্রশ্নে দেওয়া ছিল ৭, আমার স্রোত বের হলো ৪, ৭ থেকে ৪ বাদ দিলে থাকে ৩। এখন এই ৩ কিলোমিটার প্রতিকূলে ১ ঘন্টায় ফিরে আসে, কিন্তু আমার ফিরতে হবে কত? ৩৩ কিলোমিটার। তাহলে ৩ কিলোমিটার ফিরে ১ ঘন্টায়, ১ কিলোমিটার ফিরে আর ৩৩ কিলোমিটার ফিরে ১১ ঘন্টায়। এইটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝবেন। এই অঙ্কগুলো বুঝে বুঝে করবেন, তাহলে পারবেন। শোনেন আমি আবার বলি, অনুকূল এই কথার অর্থই হচ্ছে নৌকা যোগ স্রোত। প্রতিকূল এই কথার অর্থ হচ্ছে নৌকা বিয়োগ স্রোত। এখন এই যে নৌকার স্রোত যোগ করে যেই গতিবেগটা বের হবে, যেই গতিবেগটা বের হবে সেটা কিন্তু ১ ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব। কিন্তু প্রশ্নে দেয়া ছিল কি ৩ ঘন্টা। তাহলে আমি প্রথমে ১ ঘন্টার অতিক্রান্ত দূরত্ব বের করে নিব। শর্টকাট করা না। এইটা হচ্ছে জায়গা কমানোর জন্য একটু শর্ট করা আছে। তো আপনাদেরকে তো এখন আমি বোঝাই দিলাম যে এই লাইনটা আসলে কিভাবে হয়েছে। তো ক্লাস তো এইজন্যই করতে হবে। আপনাকে তো এইজন্যই ক্লাস করতে হবে। এই ভেঙে ভেঙে বুঝতে গেলে। আচ্ছা, এরপরে দেখেন ২ নাম্বারটা দেখাই। এখানে প্রত্যেকটা অঙ্ক 3 স্টার। আচ্ছা, ২ নাম্বারে কি বলতেছে? একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ৬ কিলোমিটার যেতে পারে। এই যে দেখেন স্থির পানিতে ৬ কিলোমিটার। তাহলে এই ৬ কিলোমিটার আমার কি? নৌকার গতিবেগ। আমি যেটা একটু আগে আপনাদের পড়িয়ে বোঝালাম। তাহলে এটা হচ্ছে নৌকার গতিবেগ। স্রোতের প্রতিকূলে, খেয়াল করেন, প্রতিকূলে ৬ কিলোমিটার যেতে ৩ গুণ সময় লাগে। মানে সে ৩ ঘন্টায় যেতে পারে ৬ কিলোমিটার। বুঝেন এইটা কি বোঝাচ্ছে? প্রতিকূল। এই কথার অর্থ কি? এখানে নৌকা বিয়োগ স্রোত। ঠিক আছে? তাহলে ৬ কিলোমিটার যেতে সময় লাগে ৩ গুণ, মানে ৩ ঘন্টা। স্রোতের অনুকূলে ৫০ কিলোমিটার যেতে কত সময় লাগবে? তো অনুকূল সমান সমান আমরা কি জানি? নৌকা যোগ স্রোত। এখন খেয়াল করেন আমাদের অঙ্কে নৌকার গতিবেগ দেওয়া আছে, আমাদের অঙ্কে প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে, বের করতে হবে কি? স্রোত। তো খেয়াল করেন আমি লিখছি, আমরা জানি স্থির পানিতে নৌকার গতিবেগ হলো নৌকার প্রকৃত গতিবেগ, এটা মুখস্থ কথা। এবার স্রোতের প্রতিকূলে ৬ কিলোমিটার যায় ৩ ঘন্টায়, অর্থাৎ
3 ঘন্টায় যাই 6 কিলোমিটার, আর 1 ঘন্টায় যাই 2 কিলোমিটার। এখন এই যে 2 কিলোমিটার এইটা সমান সমান কিন্তু নৌকা বিয়োগ স্রোত। কেন? কারণ এই 2 কিলোমিটার হচ্ছে আমার প্রতিকূলের গতিবেগ। খেয়াল করেন, নৌকা স্রোতের অঙ্ক পুরোটাই কিন্তু সূত্র বোঝার উপরে। আচ্ছা, এখন নৌকার কার্যকরী গতিবেগ তাহলে আমার কত বের হলো? 2 কিলোমিটার বের হলো। কোথায়? প্রতিকূলে। তাহলে আমরা এবার অনুকূলেরটা বের করব। অনুকূলে সমান সমান কি আমাদের? নৌকা যোগ স্রোত। তাহলে আমরা প্রথমে স্রোতের বেগটা বের করে নিই। স্রোতের বেগ সমান সমান নৌকার প্রকৃত বেগ বিয়োগ নৌকার কার্যকরী গতিবেগ। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে এই যে প্রতিকূল সমান সমান নৌকা বিয়োগ স্রোত। তাহলে আমাদের প্রতিকূলে কত বের হয়েছে? 2 কিলোমিটার। আর নৌকা আমাদের কত ছিল প্রশ্নে? 6 কিলোমিটার। তাহলে এখান থেকে স্রোতটা থাকবে। এখন আমি যদি স্রোতটাকে এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে মাইনাসটা বাদ হয়ে গেল প্লাস, আর 6 এর সাথে 2, তাহলে আমাদের স্রোত সমান সমান 4। এইটা কিন্তু আমাদের স্রোতের গতিবেগ, যেটা এই যে দেখেন বের হয়েছে। প্রশ্নে চেয়েছিল কি? অনুকূলে 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে আমরা জানি কি, অনুকূল নৌকার কার্যকরী গতিবেগ সমান সমান নৌকা যোগ স্রোত। তাহলে নৌকা আমাদের কত ছিল? 6, আর স্রোত কত বের হলো? 4, সমান সমান 10। এই যে 10 কিলোমিটার ঘন্টায় কি করে? অনুকূলে যায়। তাহলে অনুকূলে 10 কিলোমিটার যেতে পারে 1 ঘন্টায়। 1 কিলোমিটার যায় কতই? আর 50 কিলোমিটার যায় কতই? কাটাকাটি করেন। 5 দুগুণী 50, 5 ঘন্টায়। দেখছেন, এগুলা শুধুমাত্র আপনাকে বেসিক বুঝতে হবে। বেসিক বুঝলেই পারবেন। এরপরে 3 নম্বরটা দেখাই। 3 নম্বরটা দেখাই। কি বোঝা যায় না? ভাই, এই শোনেন, এই প্রত্যেকটা অঙ্ক কঠিন অঙ্ক। এগুলো অনেক বড় বড় চাকরি প্রার্থীদেরও আটকায়। তো আপনি একবারে দেখে একবারে পেরে যাবেন এত সহজ না। আপনাকে আরেকবার দেখতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? একবারে দেখে পেরে যাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। বোঝা যায় না? বোঝা যাচ্ছে সবকিছু। এবার দেখেন 3 নাম্বার। মাত্র 5টা অঙ্ক করবেন আপনি, আর নৌকা স্রোতের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো একটু কষ্ট তো হবেই স্বাভাবিকভাবে, তাই না? 3 নম্বরে কি বলছে? এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় 2 কিলোমিটার যেতে পারে। খেয়াল করেন, এখানে আছে কি? প্রতিকূলে। স্রোতের বেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে 32 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তো স্বাভাবিকভাবে কি, প্রতিকূলে দেওয়া আছে। তাহলে আমরা জানি কি, স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান সমান নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। তাহলে এখানে দেখেন, এই যে প্রতিকূলের গতিবেগ ছিল কত? 2, আর নৌকার গতিবেগ দেওয়া নেই, কিন্তু স্রোতের গতিবেগ দেওয়া আছে 3। তাহলে এই দুইটা যোগ করলে হয় 5। এই 5 আমার কি? 5 হচ্ছে নৌকার গতিবেগ। তাহলে আমার নৌকা বের হলো, আমার স্রোত আছে। এই দুইটা যোগ করলে কি বের হবে? অনুকূলের কার্যকরী গতিবেগ। আচ্ছা, তাহলে যোগ করেন। 5 আর 3 8, 8 মিলে হচ্ছে আমার অনুকূলে। প্রশ্নে আমাদের চেয়েছিল কি, 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে অনুকূলে 8 কিলোমিটার যেতে পারে 1 ঘন্টায়। অতএব 32 কিলোমিটার যেতে পারে, এই যে 4 8 32, 4 ঘন্টায়। এটাই হচ্ছে অ্যান্সার। খুবই বেসিক জিনিস ভাই। আমি আবারও আপনাকে বলি, একটু কঠিন লাগবে, প্রত্যেকটা লাইনই তো ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আপনি এই যে বেসিক যেই পার্টটা আছে এই পার্টটা আবার ক্লাস করবেন, করার পরে এই অঙ্কগুলো করবেন। খেয়াল করেন, আপনার বইয়ে অনেকগুলো অঙ্ক থাকবে। আচ্ছা,
পরীক্ষায় আসবে কিন্তু এই 5টা অঙ্ক থেকেই। আমি আবারও বলছি, পরীক্ষায় আসবে এই 5টা অঙ্ক থেকেই। যেমন এই অঙ্কটা অনেক বইতে দেওয়া নাই, বাট এইটা কতবার যে পরীক্ষায় আসছে আপনি চিন্তাও করতে পারবেন না। তো এইটা মানে সত্যি কথা বলি, এই নৌকা স্রোতের অঙ্কগুলো অনেক সিনিয়ররাও অনেক সময় পারে না। তো আমি আপনাকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, লাইন ধরে ধরে বোঝাচ্ছি। আপনি একটা ক্লাস করে মানে আজকে এখনই ইনস্ট্যান্ট পেরে যাবেন, এটা একটু কঠিন। আপনাকে যেটা করতে হবে, এই ক্লাসটা আরেকবার করবেন। মানে এই ক্লাসটা আরেকবার করবেন, প্রথম কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে সূত্রগুলো লিখবেন। আর 3 নাম্বার কাজ হচ্ছে ম্যাথের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে বেসিক বুঝবেন। ম্যাথের প্রশ্ন ভালোভাবে পড়বেন, ঠিক আছে? এই 3টা কাজ আপনাকে করতে হবে। হ্যাঁ, আমি মানছি এই চ্যাপ্টারটা একটু কঠিন। তো সেই জন্য আরেকবার দেখবেন। দেখেন এই যে 4 নাম্বার যেই ম্যাথটা আছে, এটা কতবার যে পরীক্ষায় আসছে এবং এটা আসবে। সামনে যেকোনো পরীক্ষা দিবেন দেখবেন ঠাস করে চলে আসছে। এটা কি আছে? একজন মাঝি স্রোতের প্রতিকূলে T1 ঘন্টায় a কিলোমিটার যেতে পারে। আচ্ছা। তারপরে বলতেছে যে স্রোতের অনুকূলে ওই পথ মানে কোনটা? এই যে a1 কিলোমিটার যেতে তার T2 ঘন্টা লাগে। তাহলে স্রোতের বেগ ও নৌকার বেগ কত? খুবই সহজ। প্রতিকূলে, প্রথমে কি বলা আছে? প্রতিকূলে। T1 ঘন্টায় যাই a কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাই a/T1। এখন এইটা সমান সমান কি বলেন তো? এইটা সমান সমান হচ্ছে নৌকা বিয়োগ স্রোতের গতিবেগ। আচ্ছা, আবার পরের লাইনে বলা আছে যে অনুকূলে ওই পথ মানে কোনটা? এই যে a কিলোমিটার। তাহলে আমরা লিখি T2 ঘন্টায় যায় a কিলোমিটার, অথবা 1 ঘন্টায় যায় a/T2। এইটা সমান সমান কি আমার? নৌকা যোগ স্রোত। আচ্ছা, এখন আমরা নৌকার গতিবেগ বের করব। দেখেন এইখানে ছিল নৌকার গতিবেগ সমান সমান স্রোতের অনুকূলে গতিবেগ যোগ স্রোতের প্রতিকূলে গতিবেগ ভাগ 2। তো আপনি এইটা করেন, অথবা আপনি এটা সহজে করেন। এই যে এরকম করে করতে পারেন যে অনুকূলে অনুকূল সমান সমান কি ছিল আমাদের? নৌকা যোগ স্রোত। আর প্রতিকূল সমান সমান আমরা কি জানতাম? নৌকা বিয়োগ স্রোত। আচ্ছা, এখন খেয়াল করেন, অনুকূলে আমাদের বের হইছে কত? অনুকূলে বের হইছে হচ্ছে a/T1। a/T1। আচ্ছা, এইটাকে আমি আরেকটু সহজ করি। মানে সূত্রটা কিভাবে আসলো সেইটা আপনাদেরকে বোঝাই। আমি যদি এখান থেকে খেয়াল করেন যোগ করি, মানে এটা সমীকরণ 1 আর এইটা হচ্ছে সমীকরণ 2। আমি যদি যোগ করি তাহলে দেখেন স্রোত স্রোত কাটা। এখানে কি হয়? অনুকূলের গতিবেগ যোগ প্রতিকূলের গতিবেগ সমান সমান 2 নৌকা। 2 নৌকার গতিবেগ। আমি যদি এখন এই যে 2 কে এই পাশে আনি, সমান সমান আমি নৌকার গতিবেগ। তাহলে এই যে দেখেন এইটাই মূলত এই সূত্রে নৌকার গতিবেগ সমান সমান এই যে অনুকূল যোগ প্রতিকূল। মানে সূত্রটা কিভাবে আসছে বুঝতে পারছেন? অনুকূল মানে কি আমরা জানি, সূত্র এইটা। আর প্রতিকূল মানে হচ্ছে এইটা। এখন আমরা যখন সমীকরণ আকারে এইটা যোগ করব, তখন দেখেন এই দুইটা কাটা যায়, গেলে এই পাশে থাকে 2 নৌকা আর এই পাশে অনুকূল যোগ প্রতিকূল। আচ্ছা, তারপরে এই দুইটাকে নিচে ভাগ দিলে এইটা হয়। ঠিক একইভাবে আমরা যখন এইটাকে বিয়োগ করব, তখন এই 2 নৌকা কাটা যাবে, অনুকূল বিয়োগ প্রতিকূল, আবার 2 নৌকা, তখন এই 2 নিচে আসবে। তো এইটাই হচ্ছে বিষয়। এইটাই মূলত সূত্রে লেখা। আমি আপনাদেরকে এটা ভেঙে বুঝিয়ে দিলাম যাতে কারোর বুঝতে অসুবিধা না হয়। তো আপনি লেখেন নৌকার গতিবেগ সমান যেটা আমরা পেলাম অনুকূলে গতিবেগ যোগ প্রতিকূলে গতিবেগ ভাগ 2। এখন আপনি সূত্র বসান। এই যে অনুকূলে কি ছিল? a/T2 প্লাস a/T1। ওকে, নিচে থাকে 2, এটাকে সমান সমান করলাম, এটাকে কমন নিলাম, তাহলে a/2 থাকে, আর এখানে থাকে হচ্ছে 1/T2 প্লাস 1/T1। এখানে কিন্তু এটা কমন নেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক একইভাবে স্রোতের বেগটাও ওরকম।
a/t2 মাইনাস a/t1। ওই যে এই সূত্রটা যেটা ভেঙে ভেঙে আমরা করলাম। আচ্ছা, আর নিচে 2, এখন এইটাকে আবার a/2 কমন নিলে এইটা, তাহলে এইটাই হচ্ছে আমাদের স্রোতের বেগ আর এইটা হচ্ছে নৌকার বেগ। এটা অ্যান্সার। এই সেম টু সেম অনুরূপ অঙ্ক হচ্ছে এইটা, এই অঙ্কটা আপনারা করবেন, বাসার হোমওয়ার্ক থাকলো এটা। আর তারপরে 5 নাম্বারটা করাই দিচ্ছি। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, সাথে এই যে এটাও করবেন। খেয়াল করেন এখানে কি বলছে, প্রতিকূলে 9 কিলোমিটার আর অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। প্রতিকূলে যায় কিন্তু 9 কিলোমিটার আর স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। তাহলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? ওই যে উপরের এই নিয়মটা অ্যাপ্লাই করবেন, করে আপনারা সলভ করবেন। যদি না পারেন আমাকে জানাবেন, আমি এটা পরের ক্লাসে দেখাই দিব। আচ্ছা, এরপরে দেখেন 5 নাম্বার, নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় 10 ও 5 কিলোমিটার। মানে কি, নৌকা হচ্ছে যে 10, স্রোত হচ্ছে 5। নদীপথে 45 কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? মানে সে একবার যাবে, একবার ফিরবে 45 কিলোমিটার। যাওয়া যেটা, এইটা সে অনুকূলে, আর ফিরে আসবে যেটা, এটা সে প্রতিকূলে। প্রতিকূলে। তাহলে আপনার নৌকার স্রোত তো দেওয়াই আছে। অনুকূল অর্থ কি? এই যে 10 যোগ 5 সমান সমান 15। তাহলে এখানে 45, তাহলে এটা লাগে 3 ঘন্টা। আর প্রতিকূলে সমান সমান কি? 10 মাইনাস 5 সমান সমান 5। আর এখানে লাগে কত? 9 ঘন্টা। তাহলে 9 আর 3 12 ঘন্টা, অ্যান্সার। দেখছেন, এটা কি আসলে আমার কোনো মুখস্থ করার দরকার আছে এমসিকিউর জন্য? নাই। আপনি জাস্ট বেসিক বুঝলে পারবেন। কিরকম একটু বোঝাই দিই। অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ 10 আর 5 15। এই 10 হচ্ছে যে এই যে নৌকা, আর 5 হচ্ছে স্রোত। আবার প্রতিকূলে 10 মাইনাস 5 সমান সমান 5। তাহলে অনুকূলে 15 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 45 কিলোমিটার যায় 3 ঘন্টায়। প্রতিকূলে 5 কিলোমিটার আসে 1 ঘন্টায়, 45 কিলোমিটার আসে 9 ঘন্টায়। এই যে 5 নাম 45, 3 15 45। তাহলে মোট সময় লাগবে অনুকূলের 3 ঘন্টা, প্রতিকূলের 9 ঘন্টা, সমান সমান 12 ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার। এই ছিল আপনাদের নৌকা স্রোতের ক্লাস। আপনারা এই 5টা আর এই অনুরূপ সহ 6টা, এই 6টা অঙ্ক ভালোভাবে করবেন। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই বেসিকের অংশটা একদম ভালোভাবে শিখতে হবে। তাহলে আপনাদের নৌকা স্রোতের জন্য আর কোনো বইয়ের কোনো অঙ্ক করা লাগবে না। এই শুধু এই 4 নাম্বার অঙ্কটাই কতবার আসে তার ঠিক নাই। আমি নিজেই এটা নিয়ে কত কনফিউশনে পড়ছি। 4, তারপরে হচ্ছে এই যে 5, এই সবগুলা মানে 5টা অঙ্কই বারবার আসে। তো যাই হোক, এই ছিল আপনাদের নৌকা স্রোতের ক্লাস।